students, welcome to my channel সহজ রসায়ন ক্লাস 11, 12, NEET, JEE মেন্স এবং অ্যাডভান্সের কেমিস্ট্রির সবকিছু আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো। অনেক অনেক লাইক ও শেয়ার করো। ডিয়ার স্টুডেন্টস, আগের দিন আমরা ক্যানাইজারো রিঅ্যাকশন নিয়ে আলোচনা করেছি। আজকে কিন্তু আমরা একটি নতুন টপিকস নিয়ে এসেছি, অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশনটা অনেকটা ক্যানাইজারো বা ক্যানিজারোর অপোজিট কনসেপশন, কিছুটা বিপরীত ধারণা। যেমন আমরা দেখেছিলাম যে ক্যানাইজারো রিঅ্যাকশন বা ক্যানিজারো বিক্রিয়াতে কোন ধরনের অ্যালডিহাইড অংশগ্রহণ করেছিল? আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। এখানে আমরা দেখতে পাচ্ছি আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড গুলো কিংবা আলফা হাইড্রোজেন যুক্ত কিটোন গুলো কিন্তু অ্যালডল কনডেনসেশন বিক্রিয়ায় পার্টিসিপেট করছে, অ্যালডল কনডেনসেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। তাহলে দেখো, অ্যালডল কনডেনসেশনে অংশগ্রহণের জন্য যেটি উপযুক্ত কারণ, কোন ধরনের অ্যালডিহাইড বা কিটোন অংশগ্রহণ করে না আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড কিংবা কিটোন পার্টিসিপেট করে। এখন প্রশ্ন হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইডটা কেমন? মনে করো একটি एग्जांपल আমরা আলোচনা করছি CH3CH CH3CHO অ্যাসিড অ্যালডিহাইড, আমাদের মোস্ট কমন অ্যালডিহাইড অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড, দেখো এই অ্যাসিটালডিহাইডের মলিকিউলকে যদি আমরা একটু ভালো করে যদি ওরিয়েন্ট করি, একটু ভালো করে যদি সাজালে আমরা কি পাবো? অ্যাসিটালডিহাইডকে এইভাবে লিখতে পারি CH3CH CH3CH। এখানে আমরা দেখতে পাচ্ছি যে CHO গ্রুপ, এই CHO গ্রুপ হচ্ছে কি ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ কার্যকরীমূলক, এই CHO গ্রুপটা হচ্ছে কার্যকরীমূলক। এই কার্যকরীমূলকের রেসপেক্টে 1 নম্বর কার্বন, এটি এই 1 নম্বর কার্বনকে আমরা কি বলবো? আলফা কার্বন। আমরা কোনো একটি কার্যকরীমূলক বা কোনো একটি ফাংশনাল গ্রুপের রেসপেক্টে 1 নম্বর কার্বন, নাম্বার 1 পজিশনের কার্বনকে আমরা কি বলছি? আলফা কার্বন। আর এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো যুক্ত হয়ে আছে, দেখো এটি একটি হাইড্রোজেন, এটি একটি হাইড্রোজেন, এটি একটি হাইড্রোজেন, 3টি হাইড্রোজেন কিন্তু আলফা কার্বনের সাথে যুক্ত হয়ে আছে। তাই এই হাইড্রোজেন গুলোকে আমরা কি বলছি? আলফা হাইড্রোজেন। ক্লিয়ার? এই হাইড্রোজেন গুলোকে আমরা বলছি আলফা হাইড্রোজেন। এমন অ্যালডিহাইড আমরা ইউজ করব এখানে অ্যালডল কনডেনসেশনের ক্ষেত্রে যাদের কিন্তু এই রকম আলফা হাইড্রোজেন পরমাণু আছে। ব্যাপারটা ক্লিয়ার হলে তাহলে আমরা কি জানছি? আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড কিংবা কিটোন, মনে করো অ্যাসিটোনের কথাই ভাবি, CH3COCH3। দেখো এটি একটি কিটোন, মোস্ট কমন একদম কিটোন, অ্যাসিটোন। এই অ্যাসিটোনকেও যদি আমরা অ্যাসিটালডিহাইডের মতো যদি ওরিয়েন্ট করে লিখি, একটু সাজিয়ে যদি লিখি, একে আমরা কিভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি। বোঝার সুবিধার জন্য আমরা কি করলাম? অ্যাসিটোনকে যদি আমরা এইভাবে লিখি, এক্ষেত্রে CO গ্রুপটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, অর্থাৎ এটি হচ্ছে আমাদের কি ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ, এই CO গ্রুপ যদি ফাংশনাল গ্রুপ হয়, এই CO রেসপেক্টে এই কার্বন হচ্ছে আলফা কার্বন, আবার এদিকের কার্বন হচ্ছে কি আলফা কার্বন। দেখো এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো যুক্ত হয়ে আছে তাদেরকে আমরা কি বলবো? আলফা হাইড্রোজেন। দ্যাট ইজ এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন,
এই হাইড্রোজেনগুলো, সমস্ত হাইড্রোজেনগুলোকে আমরা কি বলছি? আলফা হাইড্রোজেন। তাহলে সেই সমস্ত অ্যালডিহাইড বা সেই সমস্ত কিটোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। কেমন ধরনের রাসায়নিক বিক্রিয়া? অ্যালডল কনডেনসেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, যাদের ক্ষেত্রে কি আছে? আলফা হাইড্রোজেন পরমাণু আছে। আর কি রিঅ্যাকশনটা বলছে? লঘু ক্ষার দ্রবণ বা মৃদু ক্ষার দ্রবণের উপস্থিতিতে বিক্রিয়াটা সম্পন্ন হয়। মৃদু ক্ষার দ্রবণ যেমন আমরা কি কি নিতে পারি? আমরা লঘু NaOH নিতে পারি। সিম্পল এক্সাম্পল যেটা, আমরা লঘু NaOH নিয়ে নিলাম। অথবা কার উপস্থিতিতে? ব্যারাইটার উপস্থিতিতেও নিতে পারি আমরা। তাহলে বিক্রিয়াটি লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে সম্পন্ন হয়। লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে যেমন কি বলা হয়েছে? এক্সাম্পল, লঘু NaOH নিতে পারি, অথবা লঘু ক্ষার হিসেবে আমরা ব্যারাইটকেও নিতে পারি। BaOH এর হোল টু আই, এর নাম বেরিয়াম হাইড্রোক্সাইড, বা এর আরেকটি ডাক নাম আছে, কাজে লাগবে ওই জন্য নামটা আমি লিখে দিচ্ছি, ব্যারাইটা। সহযোগে কিন্তু আমরা বিক্রিয়া ঘটাতে পারি। তাহলে আমরা আবার জাস্ট একবার প্রথম থেকে রিকল করে নিই যে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড কিংবা কিটোন, এখানে হয় অ্যালডিহাইড বিক্রিয়া করতে পারে, না হলে কিটোনও বিক্রিয়া করতে পারে। আদারওয়াইজ অ্যালডিহাইড কিটোন দুটোকে একসাথে মিক্সচার করেও আমরা রিঅ্যাকশনে পার্টিসিপেট করাতে পারি। যাই হোক, আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড কিংবা কিটোন এই ধরনের কেমিক্যাল রিঅ্যাকশনে ইনভলভ হয়। এক্ষেত্রে আমরা বিক্রিয়াটি কি করছি? লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে সম্পন্ন করতে পারি। লঘু ক্ষার দ্রবণ বলতে যেমন আমরা লঘু NaOH ইউজ করতে পারি, বা আমরা BaOH এর হোল টু আই বা বেরিয়াম হাইড্রোক্সাইড, আদারওয়াইজ আমরা কি বলছি? ব্যারাইটার উপস্থিতিতে আমরা বিক্রিয়াটা ঘটাতে পারছি। অ্যালডল কনডেনসেশন মেইন যে পার্ট, রিঅ্যাকশনের যে মেইন অংশ, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড কিংবা কিটোন জাতীয় যৌগ উৎপন্ন হবে। তাহলে আমি বলছি দুটো পার্টে রিঅ্যাকশনটা সম্পন্ন হচ্ছে। কি কি পার্ট? প্রথম পার্টে বলছে, একদম প্রথম পার্টে অ্যালডিহাইড কিংবা কিটোন গুলো বিক্রিয়া করলো। অ্যালডিহাইড কিংবা কিটোন গুলো বিক্রিয়ার ফলে কি গঠন করবে? প্রথমে গঠন করবে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড কিংবা কিটোন, কিংবা বিটা হাইড্রক্সি কিটোন জাতীয় যৌগ গঠন করবে। তাহলে কি বলা হলো? আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড কিংবা কিটোন গুলো লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে বিক্রিয়া করে প্রথমে কি উৎপন্ন করবে? বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড কিংবা বিটা হাইড্রক্সি কিটোন জাতীয় যৌগ উৎপন্ন করবে। ফার্স্ট পার্ট। তাহলে আমরা দেখে নিই। সাপোজ আমরা দুই অণু অ্যাসিটালডিহাইড দিয়ে বিক্রিয়া ঘটাচ্ছি। অ্যাসিটালডিহাইড একটু আগেই আমরা করলাম, অ্যাসিটালডিহাইডের আলফা হাইড্রোজেন আছে, তাই আমরা দুই অণু অ্যাসিটালডিহাইড দিয়ে কিন্তু রিঅ্যাকশনটা শুরু করেছি। একে আমরা লঘু ক্ষার হিসেবে কি নিচ্ছি? লঘু NaOH আমরা ইউজ করছি। যখনই লঘু NaOH ইউজ করছি তখন কিন্তু আমরা প্রোডাক্ট পাচ্ছি কি? প্রোডাক্ট পাচ্ছি আমরা CH3 CH OH CH2 CH। দেখো এক্ষেত্রে CHO ফাংশনাল গ্রুপ আছে, আবার OH ও কিন্তু ফাংশনাল গ্রুপ আছে। কিন্তু ফাংশনাল গ্রুপের যদি প্রায়োরিটি লক্ষ্য করি, প্রাধান্য যদি আমরা লক্ষ্য করি, তখন দেখবো আমরা কি
CHO অ্যালডিহাইড গ্রুপের কিন্তু প্রায়োরিটি OH এর থেকে বেশি, যে কারণে এখানে মেন ফাংশনাল গ্রুপ হিসেবে আমরা কিন্তু অ্যালডিহাইড কে ধরেছি, OH কে আমরা কিন্তু ট্রিট করছি কি হিসাবে, সাবস্টিটিউয়েন্টস হিসাবে, প্রতিস্থাপিত গ্রুপ হিসেবে ধরেছি। তাহলে যদি আমি নাম্বার দিই, এটি হচ্ছে CHO গ্রুপ, ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপের রেসপেক্টে এই কার্বনটি আলফা কার্বন, ক্লিয়ার, আর এই কার্বনটি কি বিটা কার্বন। তাহলে দেখো বিটা পজিশনে OH আছে, তাই এই কম্পাউন্ডটিকে আমরা কি বলছি, বিটা হাইড্রক্সি। বিটা হাইড্রক্সি, ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো। মেন ফাংশনাল গ্রুপ CHO, এই CHO রেসপেক্টে বিটা পজিশনে বা বিটা কার্বনে OH গ্রুপ, হাইড্রক্সি গ্রুপ আছে, তাই আমরা বলছি বিটা হাইড্রক্সি। এবার দেখো এই OH গ্রুপকে যদি অফ করে দিই, মেইন যে কম্পাউন্ড, এই মেইন কম্পাউন্ডটা কেমন ধরনের, এটি হচ্ছে একটি অ্যালডিহাইড, তাই এর নাম বলা হচ্ছে কি বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। তাহলে দেখো ফার্স্ট টার্গেট আমাদের, যেটা আমরা আলোচনা করছিলাম যে অ্যালডাল কনডেনসেশন রিঅ্যাকশন মেইনলি দুটো পার্টি। প্রথমটাতে কি হচ্ছে, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড কিংবা বিটা হাইড্রক্সি কিটোন জাতীয় যৌগ উৎপন্ন হয়। আমরা যেহেতু অ্যালডিহাইড দিয়ে স্টার্ট করেছি, তাই আমাদের প্রোডাক্টটা কেমন আসছে, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড দিয়ে প্রোডাক্ট আসছে। তোমরা যদি কোনো কিটোন কন্টেনিং আলফা হাইড্রোজেন, এমন কোনো কিটোন যার আলফা হাইড্রোজেন আছে, যেমন আমরা একদম প্রথমে আলোচনা করলাম অ্যাসিটোন, অ্যাসিটোনের কে আছে, আলফা হাইড্রোজেন পরমাণু আছে, তাকে নিয়েও তোমরা টেস্ট করতে পারো, তখন কিন্তু আমরা কি পাবো, বিটা হাইড্রক্সি কিটোন জাতীয় কম্পাউন্ড পাবো। নাম্বার 2 বা সেকেন্ড স্টেপে বলছে কি, ওকে তুমি নিরুদন করো, নিরুদন, যাকে আমরা বলছি ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন, ডি মানে নির্গত হওয়া, বেরিয়ে যাওয়া, জলের অণু বেরিয়ে যাবে, অর্থাৎ নিরুদন করা মানে কি জলের অণুকে তাড়িয়ে দেওয়া। তাহলে নিরুদন করলে আমরা কি পাবো, নিরুদন করলে আমরা পাবো আলফা বিটা অসম্পৃক্ত অ্যালডিহাইড কিংবা কিটোন জাতীয় যৌগ আমরা পাবো। যে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা যে বিটা হাইড্রক্সি কিটোন জাতীয় যৌগ উৎপন্ন হয়েছে, তাকে যদি আমরা নিরুদিত করি, অর্থাৎ সেখান থেকে যদি আমরা ডিহাইড্রেটেড করে নিই, আগুনে যদি জল বের করে নিই, তাহলে আমরা দেখতে পাবো কি আলফা বিটা অসম্পৃক্ত অ্যালডিহাইড কিংবা কিটোন। কেমন ব্যাপারটা একটু দেখে নিই। এই কম্পাউন্ডটা উৎপন্ন হয়েছে, এই কম্পাউন্ডকে এবার আমরা কি করব, হিট করব। হিট করলে এক অণু জল নিরুদিত হয়ে যাবে। জলের অণু কোথা থেকে নিরুদিত হবে, দেখো এই CH এর OH আর এই CH থেকে একটি হাইড্রোজেন, অর্থাৎ আলফা কার্বন থেকে হাইড্রোজেন আর বিটা কার্বন থেকে OH। কি বললাম, আলফা কার্বন থেকে হাইড্রোজেন আর বিটা কার্বন থেকে OH। এই হাইড্রোজেন আর OH মিলে H2O মলিকিউল বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি কি CH3 CH ডাবল বন্ড CH CH। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলে কিনা একটু বলে দিই। আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে আলফা কার্বন, এই আলফা কার্বন, এটি আলফা কার্বন, এই আলফা কার্বনের হাইড্রোজেন আছে আর এই বিটা কার্বনে কি আছে, OH আছে। হাইড্রোজেন আর OH বেরিয়ে গেল, তাহলে দেখো CH CH3 CH CH3 CH। যেহেতু এখান থেকে OH আর H বেরিয়ে গেছে, তাই এই বন্ডটা কি হবে, ডাবল বন্ড। দেখো ডাবল বন্ড, তারপর পড়ে আছে CHO CHO। এবার আমরা যদি এই কম্পাউন্ডটিতে দেখি, এটি হচ্ছে ফাংশনাল গ্রুপ। এটি কি ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপের রেসপেক্টে
আলফা পজিশন বিটা পজিশন কোনটি না এই ফাংশনাল গ্রুপের রেসপেক্টে এটি হচ্ছে আলফা কার্বন আর এটি হচ্ছে বিটা কার্বন তাহলে দেখো আলফা এবং বিটা পজিশনের মধ্যে আলফা কার্বন এবং বিটা কার্বনের মধ্যে কি আছে আনস্যাচুরেশন আছে অসম্পৃক্ততা আছে দ্যাট ইজ ডাবল বন্ডের উপস্থিতি আছে কার্বন চেনের মধ্যে যদি আমরা দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের উপস্থিতি লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা বলি যে কম্পাউন্ডটির মধ্যে আনস্যাচুরেশন আছে কম্পাউন্ডটির মধ্যে অসম্পৃক্ততা আছে তাহলে এই ক্ষেত্রে অসম্পৃক্ততা কোন কোন কার্বনের মধ্যে আছে আলফা এবং বিটা কার্বনের মধ্যে আছে যে কারণে বলা হয়েছে দেখো আলফা বিটা দেখো অসম্পৃক্ত যেহেতু আলফা এবং বিটা কার্বনের মধ্যে অসম্পৃক্ততা আছে তাই কম্পাউন্ডটির নাম কি হচ্ছে জেনারেল নামটা বলছি আমি আলফা বিটা অসম্পৃক্ত মেন কম্পাউন্ডটা কি অ্যালডিহাইড তাহলে আলফা বিটা অসম্পৃক্ত অ্যালডিহাইড তাহলে ব্যাপারটা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম একদম অ্যালডল কনডেনসেশন আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইডের ক্ষেত্রে কিংবা আলফা হাইড্রোজেন যুক্ত কিটোনের ক্ষেত্রে সম্ভব অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া আমরা লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে সম্ভাবনা করতে পারি বা লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে বিক্রিয়াটা আমরা ঘটাতে পারি এটি কি হচ্ছে মেইনলি দুটো পার্টে সম্ভব হচ্ছে প্রথমটায় কি হচ্ছে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড কিংবা বিটা হাইড্রক্সি কিটোন জাতীয় যৌগ উৎপন্ন হচ্ছে সেকেন্ড পার্টে ডিহাইড্রেশন হচ্ছে বা নিরুদন হচ্ছে বা জলের অণু বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গিয়ে আলফা বিটা সম্পৃক্ত অ্যালডিহাইড কিংবা কিটোন জাতীয় যৌগ উৎপন্ন হয় এক্ষেত্রে আরেকটি কথা বলা হলো যে ডিহাইড্রেশনের ক্ষেত্রে আলফা কার্বন থেকে হাইড্রোজেন এবং বিটা কার্বন থেকে OH মিলে H2O মলিকিউল আমরা কিন্তু এলিমিনেট করে দিচ্ছি ক্লিয়ার আমি এখানে অ্যালডিহাইড নিয়ে আলোচনা করেছি এই অ্যালডিহাইডটি তোমাদের কাছে খুবই পরিচিত অ্যালডিহাইড অ্যাসিটালডিহাইড দিয়ে আমি কিন্তু রিঅ্যাকশনটা করলাম অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন আমরা কিন্তু করে ফেললাম এবার দেখো তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার এই ধরনের যে স্ট্রাকচারগুলো আপনি লিখছেন এই স্ট্রাকচারগুলো খুব বড় বড় স্ট্রাকচার বুঝতে অসুবিধা হচ্ছে দেখো আমরা যদি সহজভাবে মনে রাখতে চাই রিঅ্যাকশনটাকে আমরা খুব সহজভাবে মনে রাখতে চাই যে কি প্রোডাক্ট আসবে তাহলে একটু সহজভাবে বলি যেটা তোমাদের কাছে খুব অ্যাকসেপ্টেবল ভাবে সহজ লাগবে ইন্টারেস্ট পাবে আমি সেই মতো করে বলে দিতে চাই সাপোজ আমরা দুই অণু অ্যাসিটালডিহাইডের বিক্রিয়া ঘটাচ্ছি দুই অণু অ্যাসিটালডিহাইডকে আমরা কিভাবে লিখব রিঅ্যাকশনের সুবিধার জন্য CH3 CHO এটি হচ্ছে এক অণু অ্যাসিটালডিহাইড এর সাথে আর এক অণু অ্যাসিটালডিহাইডের বিক্রিয়া ঘটাচ্ছি দেখো CH2CHO লিখতেই পারি CH3CHO আর এক অণুকে আমরা এইভাবে লিখেছি টার্গেটটা কি আমাদের টার্গেট হচ্ছে দেখো এই যে অ্যাসিটালডিহাইডের আলফা হাইড্রোজেন এই আলফা হাইড্রোজেন কার্বন বলছি অক্সিজেনের সাথে যুক্ত হবে যখনই অক্সিজেনের সাথে যুক্ত করলাম তখন দেখো প্রোডাক্ট আমরা কি পাচ্ছি CH3 ফলো করো CH3 ওকে সিঙ্গেল বন্ড C দেখো ছিল ডাবল বন্ড হাইড্রোজেন নিয়ে কি হয়ে গেল OH ক্লিয়ার OH এবার দেখো এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে তা আমি লিখেই দিই CH ক্লিয়ার এবার বাদবাকি কি পড়ে আছে CH2CH দেখো CH2CH ওকে এরকম একটি কম্পাউন্ড পেয়ে গেলাম এইবার যখনই একে আমরা হিট করছি হিট করলে কি হবে জল বেরোবে আগে রিঅ্যাকশনটা আমরা কাকে দিয়ে করিয়েছি লঘু NaOH ওকে যখনই আমরা একে আবার হিট করছি হিট করলে কি হবে এইখানে যে CH2 আছে এই CH2টাকে যদি আমরা সহজভাবে লিখি এইভাবে লিখতে পারি CH2 টার্গেট জলের মলিকিউলকে বের করে দেওয়া এই যে দেখো H2O মলিকিউলকে আমরা বের করে দিচ্ছি তাহলে কি পড়ে আছে CH3 CH CH CHO তাহলে আমরা প্রোডাক্ট পেলাম কি CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO ক্লিয়ার তাহলে দেখো এইভাবেও কিন্তু আমরা সহজে কিন্তু মনে রাখতে পারি
যে অ্যালডাল কনডেনসেশনের প্রোডাক্ট কি হবে। তাছাড়া আমাদের যদি ইন ডিটেইলস জানতে হয় যে আসল ঘটনাটা কি হয়, তাহলে কিন্তু আমাদের মেকানিজম ফলো করতে হবে। তাহলে চলো আমরা রিঅ্যাকশনের মেকানিজম নিয়ে একটু আলোচনা করছি। আমরা সবসময় মাথায় রেখেছি কি লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে বিক্রিয়াটি সম্পন্ন হচ্ছে, আর কারা অংশগ্রহণ করছে? আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড গুলো অংশগ্রহণ করছে। চলো লঘু ক্ষার আমরা কি নিয়েছি? NaOH। NaOH ভেঙে গিয়ে Na+OH- আয়ন গঠন করছে। তাহলে আমরা এখন কি করছি? অ্যালডাল কনডেনসেশনের আমরা মেকানিজম করছি, কলা কৌশল। প্রথমে যে লঘু ক্ষারটা আমরা ইউজ করেছি সেই লঘু ক্ষারটা কিন্তু ভেঙে গেছে, ভেঙে গিয়ে Na+ আর OH- আয়ন গঠন করেছে। এবার দেখো দু অণু আমরা অ্যাসিটালডিহাইড নিয়েছি। প্রথম অণু অ্যাসিটালডিহাইডের কথা আমরা ভাবি, CH3CHO, এই তো CH3CHO। এই OH- আয়ন, এই OH- আয়ন এ কি করবে? CHO রেসপেক্টে এটি আলফা কার্বন, এই কি তো আলফা কার্বন, এই আলফা কার্বনের সাথে তিনটি হাইড্রোজেন যুক্ত হয়ে আছে যাদেরকে আমরা বলছি আলফা হাইড্রোজেন। এই OH- যে কোনো একটি আলফা হাইড্রোজেনকে গ্রহণ করবে, গ্রহণ করে করেসপন্ডিং নিউক্লিওফাইল গঠন করবে। কি পাচ্ছি তাহলে? OH- যদি হাইড্রোজেনকে গ্রহণ করে তাহলে আমরা পাচ্ছি কি CH2-, দেখো CH2- CHO, কার্বন দুটো হাইড্রোজেন, ইলেকট্রন পে কি হয়ে গেল? মাইনাস চার্জ, CHO, CH2- CHO। এটি কিন্তু কি হিসাবে আচরণ করবে? এটি নিউক্লিওফাইল হিসেবে আচরণ করবে, নিউক্লিওফাইল হিসেবে আচরণ করবে। দ্রবণে কিন্তু আর এক অণু অ্যাসিটালডিহাইড পড়ে আছে। আমরা এক অণু অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে দেখলাম যে OH- এক অণু অ্যাসিটালডিহাইডের একটি আলফা হাইড্রোজেনকে গ্রহণ করে করেসপন্ডিং নিউক্লিওফাইল গঠন করলো। নেক্সট স্টেপে আমরা আসছি অপর এক অণু অ্যাসিটালডিহাইড, এর সাথে কার বিক্রিয়া ঘটাচ্ছি আমরা? নিউক্লিওফাইল, CH2- CHO, CH2- CHO। দেখো এই নিউক্লিওফাইল পজিটিভ সেন্টারকে খুঁজে বেড়াবে। এখানে পজিটিভ সেন্টারকে কার্বন, কেন আমরা গ্রিগনার রিএজেন্টের ক্ষেত্রেও দেখেছিলাম যে কার্বনিল গ্রুপের ক্ষেত্রে বা কার্বনিল কার্বনের ক্ষেত্রে কার্বন কিন্তু তুলনামূলকভাবে পজিটিভ চার্জ থাকে, যেহেতু অক্সিজেন পরমাণু কার্বনের সাথে ডাবল বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে আছে। যেখানে অক্সিজেন পরমাণু আমরা দেখতে পাচ্ছি কার্বনের সাথে দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে আছে, সেক্ষেত্রে অক্সিজেন কার্বনের কাছ থেকে ইলেকট্রনকে নিজের দিকে টানছে, ফলে কার্বনের অবস্থা কি? প্লাস অবস্থা। এখানে নিউক্লিওফাইল মাইনাস কাকে চাইছে? প্লাস কে চাইছে। তাই কি হলো? মাইনাস এসে কার্বন সেন্টারে অ্যাটাক করেছে। যখনই কার্বন সেন্টারে অ্যাটাক করলো, কার্বনের ভ্যালেন্সি কত হয়ে গেছে? 1 2 3 4 5, যেটা সম্ভব নয়। তাই অক্সিজেন কি করলো? ইলেকট্রন নিজের দিকে গ্রহণ করে নিল। তাহলে নিউক্লিওফাইলের নেগেটিভ সেন্টার এই কার্বনে অ্যাটাক করেছে, কারণ কার্বন পজিটিভ। কিন্তু অ্যাটাক করার পর দেখা যাচ্ছে কার্বনের কিন্তু যোজ্যতা 4 মেইনটেইন সম্ভব হচ্ছে না, 4 এর বেশি হয়ে গেছে। তাই অক্সিজেন ইলেকট্রনকে নিজের দিকে গ্রহণ করলো। ফলে আমরা কি পাচ্ছি? CH3CO-, আর এদিকে কে আছে? কার্বনের সাথে হাইড্রোজেন তো যুক্ত হয়েই আছে, CH2CHO। ওকে, এবার দেখো দ্রবণে H2O আছে, লঘু ক্ষার যেহেতু আমরা ইউজ করেছি, দ্রবণে H2O আছে। H2O মানে কে? H+ আছে, OH- আছে। H2 দেওয়ার অর্থ কি? H+ আছে। সেই H+ কে গ্রহণ করবে O-, গ্রহণ করার ফলে আমরা কি পেলাম? CH3CHOH, CH2CHO। এটি হচ্ছে আমার করেসপন্ডিং
বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। তারপর এটা তো তোমরা জানো, যখন আমরা নিরুদন করব এই বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড থেকে কি হবে, OH আর H মিলে জল হয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ পরের পাটে কি হচ্ছে তাহলে, CH3 এখানে আমি ডিসকাস করে দিই যে CH3 CH2 কে আমরা এইভাবে লিখতে পারি, এখান থেকে কে বেরোবে, জলের অণু বেরিয়ে যাবে। জলের অণু বেরিয়ে গেলে কি প্রোডাক্ট পাবো আমরা, তাহলে আলফা বিটা অসম্পৃক্ত অ্যালডিহাইড পাচ্ছি আমরা। কি পাচ্ছি কম্পাউন্ড হিসেবে, CH3 CH ডাবল বন্ড CH CHO। ফাইনাল প্রোডাক্ট এটা আমরা পাচ্ছি আলফা বিটা আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত অ্যালডিহাইড। এই হলো আমাদের করেসপন্ডিং মেকানিজম, খুবই সহজ। প্রথমে যে ডাইলুট বেসটা আমরা গ্রহণ করেছি সেই ডাইলুট বেসটা ভেঙে যাবে, OH মাইনাস আয়ন গঠন করলো। সেই OH মাইনাস আয়ন কি করেছে, এক অণু অ্যাসিটালডিহাইডের একটি হাইড্রোজেনকে গ্রহণ করছে, আলফা হাইড্রোজেনকে গ্রহণ করছে, দিয়ে করেসপন্ডিং নিউক্লিওফাইল গঠন করছে। সেই উৎপন্ন নিউক্লিওফাইল অপর অণু অ্যাসিটালডিহাইডের সাথে বিক্রিয়া করে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, এবং সেখান থেকে আমরা ডিহাইড্রেশন করলাম। ডিহাইড্রেশন করে আমরা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড আমরা গঠন করি। এই হচ্ছে আমাদের অ্যালডল কনডেনসেশনের মেকানিজম। এবার আমাদের জানতে হবে যে অ্যালডল কনডেনসেশন কয় প্রকারের। আমরা কিন্তু ক্যানাইজারোতে দেখেছিলাম ক্যানাইজারো ছিল 3 প্রকারের। কি কি? সিম্পল, মিক্সড, ইন্ট্রামলিকুলার ক্যানাইজারো রিঅ্যাকশন। অর্থাৎ সরল ক্যানিজারো ছিল, মিশ্র ক্যানিজারো ছিল, আর অন্ত ক্যানিজারো ছিল। এখানেও কিন্তু সেম কেস। অ্যালডল কনডেনসেশনকে আমরা কি করব, 3 ভাগে ভাগ করব। সরল অ্যালডল কনডেনসেশন, মিশ্র অ্যালডল কনডেনসেশন, আর অন্ত অ্যালডল কনডেনসেশন। আমরা তাহলে অ্যালডল কনডেনসেশনকে মূলত ক ভাগে ভাগ করছি, 3 ভাগে ভাগ করছি। কি কি? সরল, মিশ্র, আর কি অন্ত অ্যালডল কনডেনসেশন। এক্ষেত্রে দেখো অ্যালডল কনডেনসেশনকে তাহলে আমরা ক ভাগে ভাগ করলাম, 3 ভাগে ভাগ করলাম। কি কি? সরল অ্যালডল কনডেনসেশন, ওকে। আর কি পাচ্ছি আমরা? মিশ্র অ্যালডল কনডেনসেশন। আর কি পাচ্ছি আমরা? অন্ত অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। দেখো সরল অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। সরল অ্যালডল কনডেনসেশন বলতে যে সকল অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া একই অ্যালডিহাইডের মধ্যে সম্পন্ন হয়। যেমন আমরা নিয়েছি CH3 CHO প্লাস CH3 CHO লঘু NaOH সহযোগে বিক্রিয়া ঘটাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যে অ্যালডল কনডেনসেশন সম্পন্ন হচ্ছে কি আসছে, কমন একদম CH3 CHOH CH2 CHO। এটি হচ্ছে সিম্পল অ্যালডল কনডেনসেশন। যেহেতু দুটো অ্যালডিহাইড, এই দুটো অ্যালডিহাইড কিন্তু সেম টাইপের অ্যালডিহাইড, তাই আমাদের জানতে হচ্ছে এটি হলো কি সরল অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। যদি দুটো অ্যালডিহাইড ডিফারেন্ট টাইপের হয়ে যায়, আলাদা টাইপের হয়ে যায়, তখন কিন্তু তাকে আমরা বলবো কি মিশ্র অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। সাপোজ এই ধরনের একটি অ্যালডিহাইড নিলাম, CH3 CHO প্লাস CH3 CH2 CHO। দেখো এক্ষেত্রে কিন্তু আমরা ডিফারেন্ট টাইপের কিন্তু অ্যালডিহাইড নিয়েছি, অথচ এরা কিন্তু আলফা হাইড্রোজেন কন্টেইনিং অ্যালডিহাইড। এদের কিন্তু প্রত্যেকের আলফা হাইড্রোজেন আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা যখনই লঘু ক্ষার দিয়ে লঘু ক্ষার
দিয়ে যখনই আমরা বিক্রিয়া ঘটাবো তখন কিন্তু যে অ্যালডাল কনডেনসেশন সম্পন্ন হবে তাকে আমরা বলবো কি মিশ্র অ্যালডল কনডেনসেশন। দেখতে পাচ্ছি যে দুটো অ্যালডিহাইড আমরা ইউজ করেছি সেই দুটো অ্যালডিহাইডের কিন্তু টাইপ আলাদা। টাইপ বলতে দুটো অ্যালডিহাইড পৃথক অথচ আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড। তাহলে এই ধরনের দুটো অ্যালডিহাইডের মধ্যে যদি অ্যালডল কনডেনসেশন সম্পন্ন হয় সেটি কি হবে মিক্সড অ্যালডল কনডেনসেশন বা মিশ্র অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। কিন্তু মজার বিষয় কি এখানে কিন্তু আমরা এখানে যেমন কি পেয়েছিলাম একটি প্রোডাক্ট পেয়েছিলাম, এখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম 4টি প্রোডাক্ট পেতে পারি। কেমন ধরনের ব্যাপারটা একটু আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। আমরা তাহলে নিয়েছি কাকে CH3 CHO, আমরা নিয়েছি কাকে CH3 CHO প্লাস CH3 CH2 CHO। এই তো একে আমরা কি দিয়েছি লঘু NaOH ডাইলুট NaOH বিক্রিয়া ঘটাচ্ছি। আমরা সবাই জানি যে অ্যালডল কনডেনসেশন, কিন্তু প্রোডাক্টগুলো আমরা ধরবো কিভাবে? আচ্ছা দেখো যে দুটো অ্যালডিহাইড আমরা নিয়েছি তারা কিন্তু পৃথক পৃথক, তাই নয় যে সলিউশনের মধ্যে আমরা এক অণুই অ্যাসিটালডিহাইড নিয়েছি বা দ্রবণের মধ্যে আমরা এক অণু প্রোপানল নিয়েছি, তেমন নয়। একাধিক অণু অ্যাসিটালডিহাইড বা একাধিক অণু প্রোপানল কিন্তু আছে। তাহলে একাধিক অণু অ্যাসিটালডিহাইড আছে, সেক্ষেত্রে অ্যাসিটালডিহাইড গুলো তো নিজেদের মধ্যে বিক্রিয়া করতে পারে। যদি অ্যাসিটালডিহাইড নিজের মধ্যে বিক্রিয়া করে তাহলে কি গঠন করবে? মানে আমি বোঝাতে চাইছি অ্যাসিটালডিহাইড নিজেদের মধ্যে যদি বিক্রিয়া করে CH3 CHO CH3 CHO, তাহলে এই ক্ষেত্রে দেখো CH3 CHO আর CH3 CHO যদি বিক্রিয়া করে নিজেদের মধ্যে, তাহলে আমরা কি পাবো? যখনই দুটো অ্যাসিটালডিহাইড অণু পরস্পরের সাথে বিক্রিয়া করছে, পরস্পরের সাথে যখন এরা অ্যালডল কনডেনসেশন করছে তখন কি প্রোডাক্ট উৎপন্ন হবে? CH3 CHOH CH2 CHO পেলাম আমরা। যখনই দুটো অ্যাসিটালডিহাইডের অণু পরস্পরের সাথে বিক্রিয়া করছে তখন আমরা এই টাইপের প্রোডাক্ট পাবো। আবার যখন দেখো প্রোপানলের অণু পরস্পরের সাথে বিক্রিয়া করছে তখন আমরা কি পাবো? ধরেই নিই যে দুটো প্রোপানলের অণু পরস্পরের সাথে বিক্রিয়া করছে, এটি একটি আর এটি এক অণু প্রোপানল। এরা বিক্রিয়া করলে কি হবে? সেম টাইপের আমরা প্রোডাক্ট পাবো। কি পাবো? CH3 CH2 CHOH CH2 CH2 CH2, এটি এক অণু অ্যালডিহাইড পেলাম। তাহলে দেখো নিজেদের মধ্যে যখন বিক্রিয়া করছে এইভাবে আমরা দুটো প্রোডাক্ট পেয়ে গেলাম। এবার কি হতে পারে? এরা পরস্পরের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। ব্যাপারটা কেমন ধরনের? মনে করো এই অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে এই অ্যালডিহাইড গ্রুপের রেসপেক্টে এটি আলফা কার্বন, ক্লিয়ার? আবার এই প্রোপানলের ক্ষেত্রে এই অ্যালডিহাইড গ্রুপের রেসপেক্টে এটি হচ্ছে আলফা কার্বন। তাহলে দেখো দু ধরনের সম্ভাবনা আছে। অ্যাসিটালডিহাইডের আলফা হাইড্রোজেন দিয়ে নিউক্লিওফাইলের ন্যায় বিহেভ করতে পারে, আদারওয়াইজ প্রোপানল তার আলফা হাইড্রোজেনকে দিয়ে সেও কিন্তু নিউক্লিওফাইলের ন্যায় বিহেভ করতে পারে। ওই জন্য আরো দুটো প্রোডাক্ট পাবো। কি কি প্রোডাক্ট পাবো? না CH3 CHO এর সাথে যদি আমরা CH3 CH2 CHO এর বিক্রিয়া ঘটাই তাহলে কি কি প্রোডাক্ট পেতে পারি? দেখো CH3 CHOH CH2 CH2 CHO, এটি একটি প্রোডাক্ট পেতে পারি। আর কি পেতে পারি? CH3 CH2 CHOH CH2 CHO।
ব্যাপারটা তোমাদের কাছে হয়তো একটু জটিল বলে মনে হয়ে গেল, আরেকবার আমি ডিসকাস করে দিই। দেখো, যখনই আমরা অ্যাসিটালডিহাইডের সাথে প্রোপানেল, অ্যাসিটালডিহাইডের সাথে প্রোপানেলের যখনই বিক্রিয়া ঘটাবো, তখন আমরা কি পাবো? এই চারটি প্রোডাক্ট পাবো। 1 নম্বর প্রোডাক্ট এটা, এটা 2 নম্বর প্রোডাক্ট, 3 নম্বর প্রোডাক্ট, 4 নম্বর প্রোডাক্ট। চারটি প্রোডাক্ট আমরা পেতে পারি কিভাবে? CH3CHO যখন নিজেদের মধ্যে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, CH3CHO CH3CHO, তাহলে চলো তো আমরা মনে করি CH3CH, দেখো CH3CH এই অক্সিজেনের সাথে এর একটি হাইড্রোজেন যুক্ত হলো, তাহলে কি পেলাম? OH। এখান থেকে একটি হাইড্রোজেন কমে গেছে, তাহলে CH2CHO, CH2CHO। ক্লিয়ার? সেম টাইপের এই অ্যালডিহাইড যদি ভাবি, CH3CH2, দেখো CH3CH2, CH এই অক্সিজেনে এখানকার একটা হাইড্রোজেন দিয়ে দাও, তাহলে কি পাচ্ছি? OH CH2CH, CH2CHO। পরের যেটি আইটেম, এই দুজনের মধ্যে যখন বিক্রিয়া হচ্ছে, মনে করো আমি যদি এইভাবে ভাবি CH3CH, দেখো CH3CH এই অক্সিজেনে এই কার্বনে হাইড্রোজেন দিয়ে দাও, তাহলে কি হয়ে গেল? OH কি পড়ে আছে? CH2CH2CHO, দেখো CH2CH2CHO। ক্লিয়ার? আমি যদি একটু আলাদা ভাবে ভাবি, কেমন ভাবে ভাবছি? উল্টো ভাবে যদি ভাবি, কেমন ভাবে? CH3CH2CH, দেখো CH3CH2CH এই অক্সিজেনে এখানকার একটি হাইড্রোজেন দিয়ে দাও, মানে এটাও তো আলফা কার্বন। যদি দিয়ে দিই তাহলে কি পাবো? OH CH2CHO, দেখো OH CH2CHO। এইভাবে আমরা কিন্তু চারটি প্রোডাক্ট আমরা পাবো। কার ফলে আমরা পাবো? না, মিক্সড অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়া বা মিশ্র অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে কিন্তু চারটি প্রোডাক্ট পাবো। এখানে মিশ্র অ্যালডল কন্ডেনসেশন করার ক্ষেত্রে আরেকটি মজার বিষয় আছে, সেটি আমাদের জানার দরকার আছে। মনে করো এই ধরনের একটি বিক্রিয়ার কথা বলা হলো। লঘু ক্ষার, বেঞ্জালডিহাইড C6H5CHO বেঞ্জালডিহাইড, আর CH3CHO অ্যাসিটালডিহাইড। দেখো, বেঞ্জালডিহাইড কিন্তু আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। আমরা কিন্তু ক্যানিজাল বিক্রিয়াতে অংশগ্রহণ করেছিলাম। বেঞ্জালডিহাইড আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, আবার অ্যাসিটালডিহাইড হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড। আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড নিয়েছি, ভাবা যায় অ্যালডল কন্ডেনসেশন? হ্যাঁ হয়, তাও কিন্তু মিক্সড অ্যালডল কন্ডেনসেশন সম্ভব হবে। তাহলে কি জানলাম? মিশ্র অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়ায় এক অণু আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড আর এক অণু যদি আমরা আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইডও নিই, সেক্ষেত্রেও কিন্তু বিক্রিয়া হতে বাধ্য হয়ে যাবে। এটি কিন্তু মজার বিষয়। তাহলে আমরা এখানে প্রোডাক্ট কি পাবো? এখানে আমরা প্রোডাক্ট পাবো C6H5CH OH CH2CHO। এবার তোমাদের মধ্যে প্রশ্ন অ্যারাইজ করতে পারে যে কিভাবে সম্ভব? বেঞ্জালডিহাইড আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, অ্যাসিটালডিহাইড আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড কিভাবে অ্যালডল কন্ডেনসেশনে অ্যাসোসিয়েট করলো? দেখো, যদি একটু আমরা মেকানিজম ফলো করি, এর মেকানিজম ফলো করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। NaOH অ্যাজ ইউজুয়াল যেমন ভাবে ভাঙে সেই মতো করেই ভেঙেছে, Na+OH-। ক্লিয়ার? এবার দেখো CH3CHO, CH3CHO এর সাথে কার বিক্রিয়া হচ্ছে? OH-। যেহেতু OH- নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করেছে, সে হাইড্রোজেনকে গ্রহণ করলো, সঙ্গে সঙ্গে কার্বন কি করলো? ইলেকট্রনকে নিজের দিকে গ্রহণ করলো। ফলে আমরা কি পাচ্ছি? CH2-CHO। এটাই তো আমাদের কাজ ছিল। ফার্স্ট কাজ কি? যে আমরা
একটি নিউক্লিওফাইল তৈরি করব কার রেসপেক্টে OH মাইনাসের সাহায্যে। এটি কিন্তু আমরা নিউক্লিওফাইল পেয়ে গেলাম, নিউক্লিওফাইল পেয়ে গেলাম। এবার দেখো দুটো অ্যালডিহাইডের সমন্বয় বিক্রিয়াটা হচ্ছে। এই অ্যাসিটালডিহাইডের কি অবস্থা হয়েছে? CH2 CH2, অপর অণু অ্যালডিহাইড পড়ে যাচ্ছে। চলো ওর কি হয় দেখি। C6H5CHO প্লাস CH2 CH2। দেখো নিউক্লিওফাইল, এখানে কার্বন সেন্টার পজিটিভ সেন্টার, সেম কেস, একই রকমের বিক্রিয়া। অক্সিজেন কি করলো? ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে নিল। ফলে আমরা কি পাচ্ছি? C6H5CHO মাইনাস CH2CHO পেয়ে গেলাম। দ্রবণের মধ্যে কি আছে? জল আছে, H2O মানে H প্লাস পেয়ে যাবে। O মাইনাস H প্লাস নিয়ে কি গঠন করলো? C6H5CHOH CH2CH। তাহলে দেখো মিশ্র অ্যালডাল কনডেনসেশনের ক্ষেত্রে যদি আমরা আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড এক অণু নিই, সেটাতে আমরা উৎকৃষ্ট মানের ফল পাবো, ভালো ফল পাবো। কেন? আমরা দেখেছিলাম যখনই দু অণু আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড নিচ্ছি, তখন টোটাল কম্পাউন্ড কয় ধরনের পেয়েছিলাম? 4 ধরনের কম্পাউন্ড পেয়েছিলাম। 4 ধরনের কম্পাউন্ড যদি আমরা পাই, আমাদের যে মেন টার্গেট, যে প্রোডাক্টের যে কোয়ান্টিটি কতটা বেশি পরিমাণে উৎপন্ন করতে পারছি, তার পরিমাণ কিন্তু কমে যাবে। অথচ এখানে কিন্তু দেখো এই প্রোডাক্ট ছাড়া আর কোনো প্রোডাক্টে যাওয়ার কোনো রাস্তা নেই। কেন বলতো? একটি হচ্ছে বেঞ্জালডিহাইড, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, এ কিন্তু নিজে নিজে কিন্তু অ্যালডল কনডেনসেশন করতে পারবে না। এক্ষেত্রে অ্যালডল কনডেনসেশনের ক্ষেত্রে সম্ভাবনা কি আছে? এই বেঞ্জালডিহাইড কেবলমাত্র অ্যাসিটালডিহাইডের সাথে অংশগ্রহণ করতে পারবে। হ্যাঁ, অ্যাসিটালডিহাইডের অণু যদি নিজেদের মধ্যে করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু 4টি প্রোডাক্ট তো আমরা পাচ্ছি না, 4টে টাইপের প্রোডাক্ট আমরা পাচ্ছি না। যে কারণে বলছে যে মিশ্র অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া যখন আমরা এক অণু বেঞ্জালডিহাইড বলছি আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, আর অপর অণু যে অ্যালডিহাইডটা নিচ্ছি, যখন ওকে আমরা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড নিব, দিয়ে ডাইলুট বেসের উপস্থিতিতে রিঅ্যাকশন করব, তখন যে প্রোডাক্ট পাবো সেই প্রোডাক্টের পরিমাণ কিন্তু অনেক বেশি হবে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আগে আমরা সরল অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া জেনেছি, এখন আমরা কি জানলাম? মিশ্র অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া সম্পর্কে আমরা ডিটেইলস আলোচনা করে নিলাম। এরপর আমরা যাব কোথায়? আমরা যাব অন্ত অ্যালডল কনডেনসেশন। অন্ত ক্যানিজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটি আমরা কম্পাউন্ডকে আমরা ইউজ করেছি। এখন আমরা আলোচনা করছি অন্ত অ্যালডল কনডেনসেশন। অন্ত অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছি। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? যে এক অণু কম্পাউন্ডের মধ্যেই কিন্তু নিউক্লিওফাইল তৈরি হচ্ছে, আবার নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে, দিয়ে আমরা কিন্তু সাইক্লিক রিং স্ট্রাকচার আমরা পেয়ে যাচ্ছি। এই কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা যদি দেখি, এই CHO গ্রুপের রেসপেক্টে এটি আলফা কার্বন, আবার এখানেও কিন্তু CO গ্রুপের রেসপেক্টে এটিও আলফা কার্বন। তাই দেখো প্রথমে কিন্তু এই আলফা কার্বনের হাইড্রোজেন কিন্তু গ্রহণ করেছে, গ্রহণ করার ফলে কি হয়েছে? এক্ষেত্রে এই যে করেসপন্ডিং নিউক্লিওফাইল গঠিত হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি COCH3, এই যে হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন, একে OH মাইনাস গ্রহণ করেছে, করেসপন্ডিং নিউক্লিওফাইল গঠিত হয়েছে। এখানে দেখো 6টি কার্বন আছে, 1 2 3 4 5 6টি কার্বনকে আমি রিঅ্যাকশনের সুবিধার জন্য একটু সাজিয়ে লিখেছি। CH2 মাইনাস, অর্থাৎ এই CH2 মাইনাস গিয়ে কোথায় অ্যাটাক করবে? এই কার্বনে অ্যাটাক করবে। সেটাকেই দেখানো হচ্ছে যে কিভাবে অ্যাটাক করেছে। সাইক্লিক রিং এর মতো করেছি। তাহলে CH2CHO মাইনাস, যেটা H প্লাস গ্রহণ করেছে, H প্লাস গ্রহণের ফলে কি গঠন করেছে? CH2CHOH,
CH2CHOH। তারপরে স্টেপে আমরা কি করেছি, হিট করলে ওয়াটার মলিকিউল এলিমিনেট হচ্ছে, ডাবল বন্ড পেয়ে গেলাম, বা এই কম্পাউন্ডের স্ট্রাকচার আমরা কিন্তু পেয়ে গেলাম। মেকানিজম তোমাদের কাছে কিন্তু এটাতে এসেনশিয়াল নয়, বুঝে নিলেই হলো। এবার দেখো, তোমাদের কাছে একটি হোমওয়ার্ক দিতে চাই, সেটি হচ্ছে খুবই থাকে পরীক্ষাতে, যে কি ঘটে সমীকরণ সহ লিখো। কি ঘটে সমীকরণ সহ লিখো যখন অ্যাসিটোনকে ব্যারাইটা সহযোগে উত্তপ্ত করা হয়। অ্যাসিটোনকে ব্যারাইটা সহযোগে উত্তপ্ত করব, দুটো স্টেপের কথাই বলে দিয়েছি। 2 অণু অ্যাসিটোন যখন আমরা নিচ্ছি, এর সাথে ব্যারাইটা বলতে BaOH এর হল বিক্রিয়া ঘটালে প্রথমে আমরা কি পাবো, ডাই অ্যাসিটোন অ্যালকোহল, CH3COH, CH3CH2COCH3, ডাই অ্যাসিটোন অ্যালকোহল। এই উৎপন্ন ডাইঅ্যাসিটোন অ্যালকোহলকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে ডাইঅ্যাসিটোন অ্যালকোহল থেকে আবার জল নির্গত হবে, দিয়ে পাবো CH3 ডাবল বন্ড CH2COCH3। এখানেও একটি আমরা আলফা বিটা অসম্পৃক্ত কিটোন পাচ্ছি, এর নাম হচ্ছে মেসিটাইল অক্সাইড। ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য থাকে এটা, হোয়াট হ্যাপেন্স হোয়েন, কি ঘটে সমীকরণ সহ লিখো যখন অ্যাসিটোনকে ব্যারাইটা সহযোগে উত্তপ্ত করা হয়। অ্যাসিটোনকে ব্যারাইটা বলতে বেরিয়াম হাইড্রোক্সাইড সহযোগে বিক্রিয়া ঘটালে ডাইঅ্যাসিটোন অ্যালকোহল পাবো। সেই ডাইঅ্যাসিটোন অ্যালকোহলকে যখন আমরা হিট করব, জলের অণু বেরিয়ে গিয়ে মেসিটাইল অক্সাইড উৎপন্ন হবে। আজকে এই ছিল আমাদের অ্যালডাল কনডেনসেশনের একদম ডিটেইলস আলোচনা। আশা করি বুঝতে পেরেছো। ওকে, বাই।